মিথ্যা কথার প্রচারণা দিয়ে ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিটে কথা বলে কোন দল জিততে পারে না। আপনারা নারীকে সম্মান করেন না। আপনার মা একজন নারী, তারই গর্ভে আপনার জন্ম হয়েছে। আজকে আমি বলতে চাই, এই যে একটা গ্রামীণ নারী তার পরিবারকে বাঁচাবার জন্য বাইরে কাজ করে, আজকে আমরা বলতে চাই, আজকে বিভিন্ন পেশায় আমরা আছি, সেখানে আমরা বাইরে কাজ করি, আমাদের তো মনে হয়নি, আমাদের কাছে কেন মনে হয়নি, আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে নারীকে বাইরে দিবেন না? তার মানে আপনারা নারীকে সম্মান করেন না। আপনার মা একজন নারী, তারই গর্ভে আপনার জন্ম হয়েছে। আপনি বলছেন দক্ষ তরুণ শক্তি, দক্ষ জনশক্তি গড়ে তুলবেন। কিভাবে করবেন? যার মাধ্যমে সেই জনশক্তি, সেই যুব সমাজ, সেই ছাত্র সমাজ তো মায়ের গর্ভে জন্ম নেয়। সেই মা যদি পায়ের তলে থাকে, তাহলে সেই শিশু কি করে বড় হবে? আপনাদের এইসব বড় বড় কথা আপনারা প্রচারের জন্য বলে বেড়াচ্ছেন। আপনাদেরকে বলে রাখতে হবে, এদেশের মা দেশের সম্পদ। আমরা জানি বিএনপি হলো নারী বান্ধব দল, যে কারণে নারীরা বিএনপিকে ভালোবাসে। আজকে সেই নারীদের বাধা দেওয়ার জন্য আপনারা ভোটের জন্য নানা রকম কথা বলে এবং মেয়েদেরকে অসম্মান করে অশালীন কথা বলে পিছন দিকে টেনে ধরছে। আমি শুধু বলতে চাই, আজকে যে সাইবার মলিন হচ্ছে, আজকে যে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, আমার শুধু একটা কথা মনে পড়ছে, এই যে 17 বছর আমরা যখন মেয়েদের অপহরণ, মেয়েদের ধর্ষণ ছিল, তার মানে কি আপনারা তাহলে সেটা যুক্ত ছিলেন? না হলে আপনারা দেশে কথা বলতে পারেন না। তাই আমি বলতে চাই, বাংলাদেশ নারী ও পুরুষ সমান, সবার অধিকার যেমন সংবিধানে আছে, সবার অধিকার প্রতিটি রাজনৈতিক দলে আছে। আমি জানি যে আমাদের অনেক মহিলা আছেন যারা ডক্টরেট, যারা বিভিন্ন দক্ষ শক্তি, তারা কিন্তু প্রতিবাদ করছে না। আমাদের মাথা লজ্জায় লজ্জিত হচ্ছে এই কারণে, যে কোনো নারী সামাজিক ইস্যুতে আমরা যদি নারীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ না করতে পারি, তাহলে এই নারী সমাজকে বারে বারে পেশি থেকে ধরবে, আমরা কিছু করতে পারবো না। আমরা জানি বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দল সমগ্র বাংলাদেশের মহিলাদের প্রতিনিধিত্ব করে। তাই আজকে জাতীয়তাবাদী মহিলা দল তারা যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের ভাষা প্রতিটি জায়গায় পৌঁছে গেছে। কাজে আগামী 12 তারিখে আপনারা যে আশা করছেন মেয়েদেরকে পিছিয়ে টেনে ঘর অন্ধকারে দিয়ে যাবেন, সেটা আপনাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশের 12 তারিখে এই নারীদের বুঝিয়ে দেবে কিভাবে শুধুমাত্র মিথ্যা কথার প্রচারণা দিয়ে ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিটে কথা বলে কোন দল জিততে পারে না। তাই আমি আবারও বড় প্রতিবাদ জানিয়ে ডক্টর শফিককে বলতে চাই, আপনি একজন শিক্ষিত লোক, আপনি এই ধরনের কথা বলার জন্য আমার মন ডুবিয়ে কথা বলেছে। আপনি জনসমক্ষে মেয়েদের কাছে ক্ষমা চান এবং তারও কিন্তু বাংলাদেশের নারী সমাজে আগুন জ্বলবে, সেই আগুন আপনারা আগামী 12 তারিখে।